নদিয়ার সমবায় ব্যাংকে 4 কোটির দুর্নীতি, ক্যান্সার রোগী থেকে বৃদ্ধ সব হারিয়ে পথে গ্রাহকেরা, তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নদিয়া রানাঘাট ব্লকের যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচবাড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে ঘিরে চাঞ্চল্যকর আর্থিক দুর্নীতি অভিযোগে তোলপাড় গোটা এলাকা। অভিযোগ প্রায় 4 কোটি টাকার দুর্নীতি, যার জেরে 2 বছর ধরে নিজেদের সঞ্চিত টাকা তুলতে পারছেন না কয়েকশো গ্রাহক, যাদের মধ্যে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত রোগী, শয্যাশয়ী বৃদ্ধ, পায়ে চলাচলে অক্ষম মানুষ, এমনকি মৃত্যুশয্যায় থাকা স্বামীর চিকিৎসার জন্য শেষ সম্বল জমা রাখা পরিবারও। আজ তাদের হাতে নেই ওষুধ কেনার টাকাটুকু। কেউ সকাল থেকে না খেয়ে সমবায়ের সামনে বসে রয়েছেন, চোখে জল, মুখে একটাই প্রশ্ন, আমাদের টাকাটা কবে পাবো। গ্রাহকদের অভিযোগ, রোদে বৃষ্টিতে খেটে সবজি বিক্রি করে ভ্যান চালিয়ে তিলে তিলে জমানো রক্ত ঘামের টাকা আজকে উধাও। বারবার আশ্বাস মিললেও বাস্তবে ফেরেনি 1 টাকাও। এই দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্য তথা বিজেপি নেতা মিলন ঘোষ। তার অভিযোগ, শেষ সমবায় নির্বাচনে তৎকালীন তৃণমূলের বিধায়ক সমীর পোদ্দার গায়ের জোরে নির্বাচন করিয়েছিলেন, কিন্তু আজ সাধারণ মানুষের চরম দুর্দশার দিনে দল ও নেতৃত্ব কার্যত নিশ্চুপ। মিলন ঘোষের আরও অভিযোগ, এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন সমবায়ের ম্যানেজার তথা তৃণমূলের প্রাক্তন সদস্য দুলাল দত্ত সহ তৃণমূলের একাধিক নেতা। যদিও সমবায় ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে মুখ খুলতে অস্বীকার করে, তাদের এই নীরবতাই এখন গ্রাহকদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। অসুস্থ শরীর, অনাহারে কাঁপা পেট আর বুক ভরা অনিশ্চয়তা নিয়ে আজও পাঁচবাড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে অপেক্ষায় সাধারণ মানুষ। সব কষ্ট করা টাকা রেখেছি, কষ্ট করে ইনকাম করে না খেয়ে না করে সব জমিয়ে রেখেছি। তাও 2 লাখ টাকা রেখেছি, সেই টাকা তো মানে দিচ্ছে না, আসলে পরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এর ভিতর তো এসেছিলাম সকাল পরে যাচ্ছে 10টা থেকে একদম 4টে অবধি বসেছিলাম, তাও সেই টাকাও তো দিচ্ছেই না, লাস্টে সেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। থেকে বলছে যে এখন আমরা দিতে পারবো না, এখন 4টে বেজে গেছে, এরপরে রাখতে পারবো না, তখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। দুলাল আছে ব্যাংকের ম্যানেজার, টাকাটা আমাদের যাতে ফেরত দেয়। টাকা দিচ্ছে না, এখন ডাক্তার দেখাবো, বাজার করে খাবো, কি করবো, সে আমার টাকা দিচ্ছে না, চাচ্ছি তাও তা 2 লাখ সব চালছি গেলে বলে এখন টাকা হবে না, বলে 1000, ওই আমি বলি 5000 করে 10,000 করে দাও, তাও দেবে না। আমি টাকা তুলতে আসলে বারেই টাকা নেই, কোনো দিন 500 দেয়, কোনো দিন দেয় না, ওই রকম। আমার স্বামী অসুস্থ, ব্রেন স্ট্রোক হয়েছিল, তার জন্য টাকা নিতে আসলাম, পাইনি। পা ভেঙে পড়ে আছে, টাকা পাইনি, তার চিকিৎসা হয় না। আমার 1,32,000 টাকা আছে, এখনও 1,32,000 টাকা আছে। আমি টাকা তুলতে আসলে টাকা পাই। আর ধরুন জমি জায়গা বিক্রি করে 14 লাখ টাকা এখানে রাখা। আচ্ছা, আজ 2 বছর ধরে আসছি, আর আসলেই বলছে আজকে টাকা হবে না, আজকে টাকা হবে না। তো গেল মাসের 12 তারিখে আমার খুব শারীরিক সমস্যার জন্য আমি ব্যাঙ্গালোরে যখন চিকিৎসার জন্য এখানে টাকা নিতে আসা হলো, তখন আমাকে বলা হলো 1 টাকাও দিতে পারবো না, আর মানুষ মারা গেলে কি সঙ্গে করে কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারে? নিতে পারে না। তো আমি বললাম আমার নিজস্ব টাকা, ব্যক্তিগত টাকা থাকতে কেন আমি চিকিৎসা করতে পারবো? তো সেই ক্ষেত্রে অনেক জোরজবস্তি করে অন্য কমিটিতে যারা ছিল তাদের সাহায্য নিয়ে আমাকে 10,000 টাকা দেওয়া হলো। আমার টোটাল 15 লক্ষ টাকা রয়েছে এখন বর্তমান। তো সেখানে আমি 1 টাকাও আসলে পাচ্ছি না। আজ না কাল না পরশু তাদের টাকা তারা পাচ্ছে না, তাদের মেহনতি টাকা। কি বলবেন যে জমা রেখেছিল আপনার ব্যাংকে? বলুন। আপনার নামে তো অভিযোগ উঠছে, কি বলবেন? পুরো টোটাল লোন নি কমপ্লিট আজ 2 বছর আগে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.